আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল গর্হিত অন্যায় কাজ থেকে বিরত রাখে। ওই যে বললাম 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে এসে পড়েন, আপনার মনের মধ্যে একটা বিশ্বাস জাগবে যে আমাকে তো আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, আমি কিভাবে পাপ কাজ করে সেখানে হাজিরা দেব। যেমন একজন অপরাধী চিন্তা করে আমি অপরাধ করলে কোর্টে গেলে আমাকে আটকে দিবে, আমি অপরাধটা না করি, ওই কোর্টে যাওয়ার ভয়ে সে অপরাধ থেকে বিরত থাকে। ঠিক একইভাবে নামাজও মানুষকে এইভাবে পাপ কাজ থেকে বিরত রাখে, দূরে রাখে। যদিও অনেকে নামাজও পড়ে পাপ কাজও করে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ তাকে পাপ কাজ থেকে দূরে রাখতে পারলো না, বোঝা গেল তার সে নামাজ হয় নাই। এই যে নামাজ খুলুসিয়াতের সাথে ইখলাসের সাথে, এই যে আমরা তো যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত পড়ি, আবার কোনোদিন জুমার নামাজ পড়ি, তো এই নামাজ কি কবুল হবে? এই জন্য 5 ওয়াক্ত নামাজ যথাযথ হকের সাথে আদায় করতে হবে, তাইলেই এই নামাজ আমাকে পাপ কাজ থেকে দূরে রাখবে। শুধু তাই না, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজটা মুমিনের জন্য নূর, মুমিনের জন্য আলো, মুমিনের জন্য দলিল হিসাবে পরকালে তার সামনে দাঁড়াবে। তার যখন তার হিসাব নিকাশ হবে, তখন নামাজ তার জন্য সুপারিশ করবে, নামাজ তার জন্য ফুলসিরাতে আলো হয়ে যাবে। যখন অন্ধকার অমানিসার অমাবস্যার অন্ধকারের মতো অন্ধকারের মধ্যে দিয়ে ফুলসিরাতের উপর দিয়ে পার হইতে হবে, তখন সে বিদ্যুৎ গতিতে এই নামাজের আলো, যে সে যে দুনিয়াতে নামাজ পড়ছে, নামাজের আলো হয়ে তাকে আলো দিবে, সে আলোতে সে দৌড়ে চলে যাবে। আর তার জন্য দলিল হবে, সে যে মুমিন ছিল দুনিয়াতে, এটা হবে তার জন্য দলিল। নামাজটা তার জন্য দলিল হবে যে আল্লাহ সে নামাজ পড়ছে, সুতরাং তার ঈমান ছিল, আপনি তাকে দয়া করে জান্নাতে দিয়ে দেন। এটা আমার কথা না, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজটা তার জন্য দলিল।